মাতা পিতা একবার যদি রব্বানা আতিনা বলে একবার যদি দোয়া করে, কোথায় আলেম, কোথায় মৌলবি, কোথায় মুফতি, কোথায় পীর, কোথায় ওয়ালি, পৃথিবীর সমস্ত দোয়াও যদি মিক্স হয়ে যায়, পিতা মাতা যদি একবার আল্লাহর দরবারে চোখের পানি ফেলে যদি দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানকে দ্বীনের জন্য কবুল করো, আল্লাহ গো তুমি আলেমে দ্বীন করো, এ রব্বুল আলামিন, এ পরওয়ারদিগারে আলম আমার ছেলেকে ডক্টর বানাও, আমার সন্তানকে ব্যারিস্টার বানাও, আমার সন্তানকে সুশিক্ষিত করো, আমার সন্তানকে বিজনেসম্যান বানাও। আল্লাহর দরবারে বলতে দেরি সেকেন্ডের মধ্যে যেন কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য বাপজান আমার ও আমার তরুণ যুবক ভাইরা, যাদের বাড়িতে আব্বু আম্মু বেঁচে আছে তাদের কাছে বারবার দোয়া নেবেন, আল্লাহ আপনার রুজিতে কামাইতে বরকত দেবেন। শুধু তাই নয়, আব্বু আম্মু যাদের বেঁচে আছেন তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। বাড়িতে আপনার রুজিতেও অভাব হয়ে গেছে, টাকার অভাব হয়ে গেছে, বিজনেস ব্যবসার অভাব হয়ে গেছে, চুপকে যে 50 টাকা আব্বুকে দিয়ে দেন, আব্বু তুমি আমার জন্য প্রাণ খুলে দোয়া করো। এই আব্বু আম্মুর দোয়াটা আল্লাহর দরবারে সেকেন্ডের মধ্যে যেন কবুল হয়ে যায়। এই জন্য আব্বু আম্মুর দোয়া কোনোদিন নেবেন না। আর আব্বু আম্মু যদি একবার খারাপ দোয়া দিয়ে দেয়, একবার যদি বদদোয়া দিয়ে যায়, যতই আপনি চেষ্টা করেন না কেন, যতই কোটি টাকার মালিক হন না কেন, আব্বু আম্মুর দোয়ার কারণে আপনি বড় হতে পারবেন, আর আব্বু আম্মুর দোয়ার কারণে আপনি নাকাম হয়ে যেতে পারেন। তার মানে আব্বু আম্মুর দোয়ার প্রয়োজন রয়েছে, বাবা মার দোয়া যেন অনেক প্রয়োজন রয়েছে। খবরদার আব্বু আম্মুর চোখের জল নেবেন না, আব্বু আম্মুর কানাইবেন না, আব্বু আম্মুর খবরদার বদদোয়া নেবেন না। যত পারবেন বের হয়ে আব্বুকে জানিয়ে যাবেন, মাকে জানিয়ে যাবেন, আম্মু আমি কালিয়েছো গেলাম প্রয়োজনে, মালদা গেলাম একটু প্রয়োজন রয়েছে, আব্বু আম্মু খুশি হয়ে যেন আল্লাহর দরবারে যেন দোয়া করবে।